দেখুন এটা আমাদের একটা পড়া গাছে মানে পড়ে হয়েছে, গাছটা কোনো বসানো হয়নি। গাছটাতে এটা একটা টোকো কুল নয় আবার মিষ্টি কুল নয়, মাঝামাঝি। এত ভালো খেতে। দেখুন ছোট্ট 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 কুল হয়েছে। বর্ষার সময়ও হয়েছিল কুলটা, কিন্তু বর্ষার সময় খুব অল্প হয়েছিল, আবার ঝরেও গেছিল। আগের বছর হয়েছিল খুব ভালো, কুলটা খুব টেস্ট। দেখুন আবার ফুলের কিন্তু ফুলও এসছে, ওগুলো কত বড় বড় ফুল হয়ে গেছে, আবার ফুলও এসছে। দেখুন ছোট্ট ছোট ফুলও এসছে গাছটাতে। এই ডালে আবার ফুলও হয়েছে, দেখুন এই যে পাশে এটা ফুল হয়েছে। কুলটার সাইজটা খুব একটা বড় নয়, মিডিয়াম মানে ছোট ছোট সাইজ, কিন্তু খেতে একদম অপূর্ব খেতে। আর একটা জিনিস দেখো, আসুন কুল গাছে গুটি পোকা হয়েছে, দেখাবো আসুন আসুন। আগের বছর খুব পোকা হয়েছিল গাছটাতে, দেখুন এটা দেখুন থাকবে। এই দেখো ওটা ফুল গাছে গুটি পোকা হয়, এই দেখো এই গুটি পোকাটা দেখুন। জানি না চলে গেছে, তাহলে কি করবো, এটা ছিঁড়ে নেবো, ছিঁড়ে নেবো। একটা গুটি পোকা, কিন্তু আগের বছর প্রচুর প্রচুর অসংখ্য পোকা হয়েছিল, সবুজ সবুজ পোকা, এত বড় বড় পোকাগুলো হয়েছিল, সব চলে গেছে। আর এটা দেখুন, এটাই কি সুতো, এটাকে কি সুতো বলে? ও মা, এই পর 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 বেরিয়ে যাচ্ছে তো। আর একটা জিনিস দেখাবো, চলুন আমাদের গাছের লেবু, এটা হচ্ছে গন্ধরাজ লেবু। আসুন গ্রামের দিকে তো এগুলো তো খুব ভালোই মানে পাওয়া যায়, একদম ন্যাচারাল। এগুলো জানি না কলকাতার দিকে কত টাকা, এত বড় একটা লেবু এর কত টাকা দাম হবে, আপনারা কমেন্ট করে জানাবেন কত দাম হতে পারে এই লেবুটার। দেখতে পাচ্ছেন লেবুটা কতটা বড়, পুরো মৌসুমী লেবুর মতন। একটা মৌসুমী লেবু যেরকম ছোট সাইজ হয় সেই রকম সাইজ, একদম গোল গাল। গাছটাতে হয়েছিল প্রচুর, সব খাওয়া হয়ে গেছে। এই দেখুন একদম জোড়া লেবু দুটো, লেবুগুলো সাইজ দেখেছেন পুরো দুটো। গন্ধরাজ লেবুর গন্ধের জন্যই বিখ্যাত গন্ধরাজ লেবুটা, গন্ধটা এতটা সুন্দর। আর একটা জিনিস দেখাবো, চলুন। এটা হচ্ছে কি 12 আম, এটা 12 আম গাছে বোল এসছে, দেখুন পুরো আমও ছোট 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 ধরেছে, কিন্তু জানি না হবে কিনা, কিন্তু দেখুন প্রচুর হয়েছে, কিন্তু গাছটাতে প্রচুর ভর্তি হয়ে গেছে। দেখাও বোলগুলো, দেখুন ছোট 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 বোলও ধরেছে এদিকটাতে। আর এটা দেখুন পুরো ভারে পুরো ঝুলে পড়েছে, এতটাই বোল এসছে, ভার হয়ে গেছে, পুরো ঝুলে পড়েছে নিচে, একদম ঝুলে পড়েছে। চলে এসেছি বাগানে, কিছু শীতের সবজি লাগিয়েছিলাম, সেগুলো গাছ বেরিয়েছে, তো জল দিতে চলে এসেছি। গাছগুলোতে জল দেওয়া হচ্ছে ওলকপি চারাতে, এগুলো তো ওলকপি চারা বসানো হয়েছে, বিট চারা বসানো হয়েছে। তো প্রথমে ওলকপি চারাগুলোতে জল দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা ভাটিতে জল দিচ্ছি। এত রোদ্দুর পড়েছে যে সব শুকনো হয়ে গেছে, মাটি একদম শুকনো কাঠ হয়ে গেছে, সেই জন্য জল দেওয়া হচ্ছে প্রত্যেকটা ভাটিতে। এগুলো সব হচ্ছে ওলকপি চারার ভাটি। আর এটা হচ্ছে আমাদের পোড়াই শাক, দেখুন বেরিয়েছে ছোট ছোট গাছ।
ভাটির চতুর্দিকে লাগানো হয়েছে ওলকপি চারা, সেগুলোতে জল দিচ্ছি। আর পুকুর থেকে জল তুলতে খুব কষ্টই হচ্ছে, কারণ ওখানে কোনো ঘাট নেই। এমনি নিচে অনেকটা জলে নেবে, মা তুলে দিচ্ছে আর আমি জল দিচ্ছি। আর নেহা দাঁড়িয়ে আছে, ও খুব বদমাইশি করছে, চতুর্দিকে ছুটছে, ঢিল নিয়ে ছোড়াছুড়ি করছে। কত জল যেন কমে গেছে না? এবার কোন গাছে দেবে মা? হ্যাঁ, পরপর অনেকগুলো ভাটিতে দেওয়া হয়েছে ওলকপি চারা, তো প্রত্যেকটা ভাটিতেই জল দেওয়া হচ্ছে। এটা হচ্ছে কি মূলো গাছ বেরিয়েছে, ছোট ছোট দেখুন মূলো গাছ, ছোট্ট ছোট্ট একদম সবে বেরিয়েছে। জল না দিলে তো মারাই যাবে। দেখুন একদম মূলো গাছ যখন ছোট থাকে তার পাতাটা কিরকম থাকে, দেখুন পাতাটা। এটা একটা আতা গাছ, তো আর এটা একটা ডালিম ডালিম গাছ। এটা খুব ছোট ছিল, এখন অনেকটাই বড় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।